দিঘি পুনঃখনন, ওয়াচ টাওয়ার নির্মাণ, বৃক্ষরোপণ সহ আলতা দিঘি জাতীয় উদ্যান সংরক্ষণে ১৬ কোটি টাকার বেশ কয়েকটি প্রকল্প হাতে নেয় সরকার, যা বাস্তবায়ন করতে গিয়ে কেটে ফেলা হয় দিঘির চারপাশের ১,০০০-এরও বেশি গাছ। ফলে আলতা দিঘি জাতীয় উদ্যানটি পরিণত হয় এক টুকরো মরুভূমিতে। প্রাকৃতিক ভারসাম্য হারানোর পাশাপাশি আশ্রয় হারায় বন্যপ্রাণী ও পাখি। বন বিভাগের এমন অপরিকল্পিত ও খামখেয়ালি কাজে ক্ষুব্ধ হয়ে ওঠে সচেতন মহল। তীব্র সমালোচনার মুখে দিঘির চারপাশে ফুল, ফল এবং ঔষধি গাছ লাগানো শুরু করে বন বিভাগ। বড় বড় শাল গাছ কেটে সেখানে নতুন করে গাছ লাগানোকে প্রকৃতিকে পঙ্গু করে লাঠি ধরিয়ে দেওয়ার ব্যবস্থা বলে মন্তব্য করছেন সচেতন মহল। আগে এই জায়গায় পানি ছিল, অনেক কিছু পাখি টাকি বসবাস করত, এখানে অনেক গাছ টাছ ছিল। এখন তো কিচ্ছু নেই। এখন যে গাছগুলো লাগাইছে এই গাছ তো মানুষ করতে অনেক সময় লাগবে, আর এই জায়গায় যে আগে যে মানটা ছিল এই মানটা এখন তার আসবে না। গাছ লাগাচ্ছে, এখন এই গাছ বড় হতে সে জায়গাটা দখল করতে মানে যে ছায়াটা আগে আমাদের দিত এটা দিতে তখন অনেক দিন টাইম লাগবে। সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পেতাম, সেটা আর ভাই এখন সেটা দেখতে পাই না, এবং আগের গাছগুলোর অভাবটা এটা পূরণ করতে পারবো না, এই লাগানো গাছগুলো। এটা বিউটিফিকেশনের কাজটা যারা হাতে নিয়েছে যে কর্তৃপক্ষরা, এটা নিঃসন্দেহে তাদের কাছে মনে হবে যে এটা ভালো উদ্যোগ, কিন্তু আমরা দেখতেছি এটা মানে প্রকৃতিকে একভাবে পঙ্গু করে হাতে স্ক্র্যাচ ধরায় দেওয়ার মতো। এই শাল গাছগুলো কাটা পড়েছে, তাদের বক্তব্য ছিল আমরা এমনভাবে বনায়ন করব যাতে সেই পরিবেশটা ফিরে আসে। তো এখন যেটা দেখা যাচ্ছে যে সেইখানে কিছু ফুলের গাছ লাগানো হয়েছে। ফুলের গাছ কি আপনার শাল গাছের ছায়াটা দিতে পারবে? অথবা সেখানে জারুল গাছ যেটা ছিল তার গুণাগুণ যেটা, সেটা কি একটা ফুল গাছ আমাকে দিতে পারবে? সংস্কারের নামে আলতা দিঘির যে ক্ষতি করা হয়েছে তাতে দিঘিটি আর কখনোই আগের রূপে ফিরবে না বলে মতামত পরিবেশবাদীদের। লোক দেখানো এই প্রকল্প বন্ধ করে বিশেষজ্ঞদের পরামর্শে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দাবি তাদের। গরু মানে জুতা দান, গাছগুলো লাগাচ্ছে, এই গাছ হইতে তো আরও 20 বছরের একটা বিষয়। সেই 20 বছর হইতে হইতে আমাদের যে বনের যে সৌন্দর্যতা হারিয়ে গেল, প্রাণীকুল নষ্ট হয়ে গেল, এটা ফিরিয়ে আনা মনে হয় না আমাদের পক্ষে আর সম্ভব হবে। কেন্দ্রীয়ভাবে এটা আমার বাপাবের সংস্থা যেটা আছে, এইটা তাহারা এটা দেখে এবং মাননীয় পরিবেশ উপদেষ্টার মাধ্যমে এটাকে তদন্তের আওতায় নিয়ে এসে এটার সুষ্ঠু আরও কী কাজ করা দরকার বা কি করা হয়নি সেই বিষয়গুলো খতিয়ে দেখা দরকার। সচেতন মহল ও পরিবেশ কর্মীদের মতামতের ভিন্ন মত বন বিভাগের। কর্মকর্তাদের দাবি নতুন গাছে দিঘির সৌন্দর্য আরও বাড়বে, পাশাপাশি স্থানটির প্রাকৃতিক ভারসাম্য আগের থেকে আরও সমৃদ্ধ হবে। 40 প্রজাতির গাছ এখানে লাগানো হয়েছে। কাঞ্চন, মহুয়া, পলাশ, জারুল, শিমুল, সোনালু, বিভিন্ন যে দেশীয় সৌন্দর্যবর্ধক চারা ইতিমধ্যে রোপণ করা হয়েছে। তো আমার বিশ্বাস এই গাছগুলো আগামীতে এই আলতা দিঘির যে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য অনেক সমৃদ্ধ হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলতা দিঘির অস্তিত্ব টিকিয়ে রাখাই সচেতন মানুষের প্রাণের দাবি। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।